Hello friend, good morning and welcome all of you in my self-talking journey day 324. তো লাস্ট 10 মান্থ কন্টিনিউ আমি এই self-talking জার্নি করছি এবং আমি পার্সোনালি অনেক অনেক বেনিফিটেড হয়েছি। কিন্তু আমি আমার যে চাওয়া পাওয়া বা অনেক কিছু জিনিস যেগুলো আমি নিজে পেয়েছি, আমি তাতে সত্যি, সত্যি নিজে খুব খুশি। কিন্তু সবথেকে আরো বেশি খুশি হব যদি আমার এই চাওয়া পাওয়াগুলো ওর আলাদাজন যারা সেটা ডিজার্ভ করে, যারা সেটা পাওয়ার যোগ্য, তারা যদি পায়। আমি দেখি আমার চোখের সামনে অনেকজন, তাদের মধ্যে অনেক পসিবিলিটি। তারা চাইলে তাদের জীবনটাকে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারে। কিন্তু যাই হোক, কোনো কারণে আমার মনে হয় যে তারা তাদের ইমোশন বা আবেগকে যেকোনো জায়গায় যেকোনোভাবে তারা তাদেরকে প্রতিটা চ্যানেলাইজ করতে পারে না এবং হয়তো একটা আনহ্যাপি যারা তারা তাদের লাইফে শুধু সিম্পল কিছু ছোট্ট চেঞ্জ করে তারা তাদের জীবনকে কিন্তু হিউজ ট্রান্সফর্ম করতে পারে। তো আমার সেখানে একটা খারাপ লাগা আছে যে কেন তারা চাইলেই কিন্তু সেই জায়গাটা পরিবর্তন করতে পারে। তো যাই হোক আমি আমার দিক থেকে যে চেষ্টাটা চালাই যে আহ, এই ক্যাম্পেইনের মাধ্যমে যে প্রত্যেকে তারা তাদের নিজেদের মধ্যে যে অনেক ক্ষমতা, অপরিসীম ক্ষমতা লুকিয়ে আছে, তাদের কিছু জাস্ট আহ, ভুল আহ, বোঝা যে আমার মধ্যে হয়তো এই ক্যাপাবিলিটি নেই, আমার ক্ষমতা নেই, এই আহ, আমি এইটা করতে পারি না, ওটা করতে পারি না, এরকম করে যে ভেবে তারা জীবন তারা কোনো একটা স্টেপই নেয় না। তো সেই জায়গাটার জন্য আমি একটা বডি সোল ক্যাম্পেইন রান করেছি, যেখানে আমি আহ, প্রত্যেককে বলতে চাই যে কিচ্ছু না, ছোট ছোট চেঞ্জ আমাদের জীবনে কি পরিমাণ চেঞ্জ করতে পারে সেটা আনবিলিভেবল। আমরা ভাবছি একটা ছোট পরিবর্তন, কি পরিবর্তন, কিন্তু সেটা কিচ্ছু না। আমরা আমাদের যে প্রতিদিনের এর যে দৈনন্দিন জীবন, যেটা আমরা শুরু করি খুব মানে কি বলবো, খুব ইজি স্টেপ, খুব সিম্পল স্টেপ। হ্যাঁ, যদিও খুব ইজি না, যে কারণ কনসিস্টেন্সি বা ধৈর্য, আমাদের ধৈর্য শক্তির খুব দরকার। Patience is the key of success. All we know this is, but somehow in real situation we not keep patience. We lose our patience. That is the tragedy. But how we improve our patience? How day by day we improve our willpower? How we change our thought process? How we change our belief system? And we can do it easily. It's nothing. There is a rocket science, and but how? For that, what I want, just we can start with a simple approach. In morning time, spending 15 to 20 minutes just focusing on our body, soul, mind. Body, soul, mind. That means when and we just love ourselves, care ourselves, we spend some time with ourselves. That what is our like, what is our dislike, and how we can and control. Most of the time we run by some other choice. We have no personal choice actually. But if we spend some time with ourselves, then we know ourselves in better, or we can take charge of ourselves, we take control of our life, we lead our life, right? And what we can do, we just daily prayer, jogging, exercise, spiritual practices. Spiritual practice, it's a kind of things that at every day just mm, uh, think on ourselves, talking with ourselves, what I can do better, or what is my true potential, just knowing ourselves. Actually, আমরা যেটা করি সবসময় আমরা আলাদা জনের মধ্যে কি আছে না আছে, কি নেই, সেটাকে কিভাবে ভালো করা যায়, ফোকাসটা আমাদের সবসময় বাইরের জগতে। কিন্তু আমরা নিজেদের যে ভিতরের যে ক্ষমতা, সেটাকে আমরা কখনো দেখারই চেষ্টা করি না বা বোঝারই চেষ্টা করি না। কিন্তু আমরা কি করতে পারি, যদি একটু সময় এই সকালের সময় দিই, কিন্তু আমরা নিজেদেরকে হিউজ ট্রান্সফর্ম করতে পারি। এই আর এই ছোট্ট চেঞ্জ আমাদের জীবনে একটা বিশাল পরিবর্তন, শুধু আমাদের পরিবর্তন না, আমরা আমাদের ফ্যামিলি বা রিলেশন সেটাকে অনেক বেটার করতে পারি ডে বাই ডে। আর তার সাথে যেটা করতে পারি, আমরা সমাজের মধ্যে একটা বেটার কন্ট্রিবিউশন করতে পারি। এই আর হতে পারে যে আমি আজকে যে নিজের মধ্যে যে চেঞ্জটা হলো, সেই চেঞ্জ দেখে হয়তো হতে পারে আগামী ২ বছর ৪ বছরে একজন মানুষ হয়তো তাকে নিজেকে চেঞ্জ করলো, কিন্তু সেটাও একটা বিশাল বড় চেঞ্জ। কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে হলে প্রথমে আগে আমাকে চেঞ্জ হতে হবে, আমার মন মানসিকতাকে নিজেকে চেঞ্জ করতে হবে। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের খুব দরকার। আর আমাদেরকে যে জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে, যে গরিব,
গরিব আমি কিন্তু গরিব জায়গা থেকে আমি কিন্তু আজকে এই জায়গায় এসেছি আজকে আমি কিন্তু বড়লোক না। কিন্তু আমি প্রতিদিন নিজেকে চেঞ্জ করা বা ভালো কিছু করার জন্য নিজেকে চেঞ্জ করতে রাজি। তো আমার মনে হয় আমাদের যেটা দরকার যে কিভাবে আমরা আরো হায়ার আ মাইন্ডসেট যেটা হচ্ছে আমাদের জীবনে এ যে ভয় বা ব্যর্থতাকে পিছনে ফেলে আরো সামনের দিকে ভালোভাবে যেতে সাহায্য করবে। শুধু নিজে না, আরো হয়তো সমাজে আরো কাউকে হেল্প করতে। তো এই মানসিকতার জন্য যেটা দরকার প্রতিদিনের নিজেকে কিছু চেঞ্জ করা, নিজেকে কিছু ডিসিপ্লিন লাইফ লিড করা। কারণ হচ্ছে যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। তো আমরা ১ম এ নিজেদেরকে জানতে হবে আর বুঝতে হবে। আর যখনই আমরা নিজেদেরকে জানবো, খুঁজবো তখনই আমরা কিন্তু খুঁজে পাবো। তো আজকে আমরা যদি দেখি জীবনে আমাদের বেশ কিছু গল্প আমার মনে যেমন দাগ কেটে যায়। তার মধ্যে একটা গল্প সেই গল্পটা আমি শুনে যেমন অন আমাদের যদি অনেকের যে আর্থিক অবস্থা বা বিভিন্ন রকমের ফাইন্যান্সিয়াল অবস্থা সেই জায়গা থেকে আমরা ঘুরে দাঁড়াতে চাই। কিন্তু যেকোনো কারণে আমরা যখনই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি হয়তো একটা বড় সমস্যা বা প্রবলেম আছে। এবং এটা কিন্তু রিপিটেড প্রসেস। তো বলে সাকসেস মেক্স সাকসেস, ফেইলিউর মেক্স ফেইলিউর। তো আমরা এই যে রিপিটেশন এটাকে কি করে ব্রেক করব? তো ১ম এ আমাদের যেটা দরকার যে নিজেদেরকে নিয়ে একটু ১ম এ আগে ভাবতে হবে যে আমাদের এই যে পরিবেশ পরিস্থিতি এটা তো আজ থেকে ৫ বছর আগে যা ছিল তাও একই রকম আছে এবং একই রকম হচ্ছে। কি আমরা যেটা করতে পারি যে আমাদের লাইফ স্টাইলে কোন জিনিস চেঞ্জ করব তার জন্য একটা যদি ভালো মেন্টর আর প্রতিদিন আমাদের যে লাইফ স্টাইল সেই লাইফ স্টাইল এর মধ্যে কোন জায়গাগুলোকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আর এই চেঞ্জটা যখন আমি প্রতিদিন নিষ্ঠার সাথে করব আর আমার আর যে ব্যাড হ্যাবিট যেগুলোকে কিছু ব্যাড হ্যাবিট আমাদের অটোমেটিক হয়ে গেছে। আমরা সেটা হয়তো রিয়ালাইজও করতে পারিনি। আজকে কি আমরা হয়তো একটা আ কোনো জায়গায় হয়তো কোনো কিছুকে করার জন্য একটা মিথ্যা কথা বললাম। এবার সেই মিথ্যা কথাটাকে ঢাকতে গিয়ে হয়তো আরো একটা মিথ্যা কথা। কিন্তু এইভাবে করতে আমরা দিনের পর দিন হয়তো মিথ্যা আর সত্য সেই জিনিসটা কি ডিফারেন্সটাই হারিয়ে ফেলি। এবং সেইজন্য আমাদের যে এই দুর্দশা বা সেটা কিন্তু আমাদের দিনের পর দিন একই রকম থেকে যায়। হ্যাঁ, এবার মিথ্যা বলতে অনেক ধরনের মিথ্যা হয়। যেমন হাউ আর ইউ? আই এম ফ্যান্টাস্টিক। হয়তো আমি সেই মুহূর্তে ফ্যান্টাস্টিক নই। আমি হয়তো ভালো নেই। কিন্তু এইটাকে আমি সেই মিথ্যার মধ্যে ফেলবো না। কারণ হচ্ছে এই মিথ্যাতে কারণ ফেক ইট বিফোর মেক ইট। কারণ আমি ভালো থাকতে চাই। তো সেইজন্য আমি এইভাবে করে বলছি। তো এটাতে আমার মনে হয় উইথআউট হার্মিং আদার্স যদি সেই মিথ্যা কথাটা হয়, আই এম এ রিচ। আমি মেন্টালি রিচ। আমি দিতে পারি। আমার কাছে যার ক্ষমতা আছে তার মধ্যে আমি কাউকে দিতে পারি। তো আমি এই জিনিসটাকে এটাকে আমি মিথ্যা বলব না। কিন্তু মিথ্যা বলতে আমি একটা কারো ক্ষতি হচ্ছে সেই রকম জায়গায় যদি আমি সেটাকে আমার কাছে মিথ্যার ডেফিনিশন টা হচ্ছে এরকম টাইপের। তো সেই জায়গাগুলোতে আমরা যদি নিজেদেরকে আরো স্ট্রিক্ট করি, নিজেদেরকে আরো বেটার ভাবে ভাবি যে কি করে সেই জিনিসগুলোকে আটকাবো তাহলে কিন্তু আমরা আমাদের লাইফকে অনেকটা ট্রান্সফর্ম করতে পারি। আর এইটাই যখন ডেইলি হ্যাবিট, ডেইলি রিচুয়াল হয়ে যাবে তখন কিন্তু আমরা আমাদের নিজেদের মধ্যে একটা উইল পাওয়ার পাবো। নিজেদের মধ্যে যেটা একটা পাওয়ার বা ডিগনিটি সেই জিনিসটা যখন থাকবে যে উম তখন কিন্তু আমরা আরো ভালো কাজ করতে পারবো। আর আজকে আমি একটা জিনিস দেখি যে আমাদের জীবনে আমরা কোনো কিছু একটা পাওয়ার আশায় এতটাই মোহগ্রস্ত হয়ে যাই যে আমরা আমাদের নিজেদের যে অরিজিনালিটি সেটা ভুলে যাই। যেমন আমরা সেই বাদর আর বাদরের সেই চানা খাওয়ার গল্পটা প্রত্যেকেই জানি। বাদর চানা খেতে ভালোবাসে। আর বাদরকে যে ধরে সে কি করে? সেই আ একটা জাস্ট আ বোতলের মধ্যে বেশ কিছু চানা ভরে সেই বোতলটা রেখে দেয়। বোতলটা অনেকটা এরকম যে বাদরের হাত সেই বোতলের ভিতর ঢুকবে। কিন্তু বাদর যদি সেই চানাগুলোকে মুঠ করে ধরে তখন সেই হাতটাই কিন্তু তার সে মরণ ফাঁদ যাকে বলে ফিস মানে একটা উম আ আ আটকে যাবে এমনভাবে যে মুখ থেকে আর বেরোবে না। বাদর যদি চায় সে যদি চানাটাকে যদি ছেড়ে দেয় আর হাতটাকে যদি বের করতে চায় তাহলে কিন্তু বেরিয়ে যেতে পারে এবং নিজেকে মুক্ত করতে পারে। কিন্তু বাদর এতটাই মোহগ্রস্ত চানার লোভে সেই বাদামগুলোকে যখন আঁকড়ে ধরে খাওয়ার জন্য যখন হাতে নিয়ে নেয় এবং সে কিছুতেই আর সেই বাদামকে ছাড়তে পারে না। এবং যে বাদরকে ধরার জন্য যে আসে, সে কিন্তু ইজিলি তাকে ধরে নিয়ে চলে যায়। তো আমি যেটা বলতে চাচ্ছি আমাদেরকে নিজেদেরকে এই জায়গাটা আমরা কি আমাদেরকে মাঝে প্রতিদিন যেটা দরকার ক্রস চেক করা যে আমরা এরকম কোনো ট্র্যাপ এ পড়ছি না তো যে জায়গায় আমরা আমাদের নিজের লোভ লালসাকে কিছুতেই ছাড়তে পারছি না, বাজে অভ্যাসগুলোকে ছাড়তে পারছি না। যার জন্য আমরা ট্র্যাপ হয়ে
সারা জীবন একই জিনিস করে যাচ্ছি। তো আমরা বাদর নই, মানুষ আমরা। তো আমরা পারলে কিন্তু আমাদেরকে নিজেদেরকে চেঞ্জ করতে পারি। নিজেদের চিন্তা ভাবনা, আমাদের অনেক বোঝার ক্ষমতা। বাদরের যে জিনিসটা নেই সেটা কিন্তু আমাদের হাতে। তো আমাদেরকে সেইজন্য নিজেদেরকে জানতে হবে, বুঝতে হবে। আর আমাদেরকে কোনটা মোহ, কোনটা আমাদের সঠিক জিনিস, সেই জিনিসটা যখন আমরা বুঝতে পারবো, তখন কিন্তু আমরা সবকিছু থেকে উ উ ঊর্ধ্বে চলে যাবো। তখন স্পিরিচুয়াল ফ্রিডম। তো সেটা যতটা বলা সহজ, করাটা ততটাই মানে খুব কঠিন না, কিন্তু খুব সহজও না। এর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো এই জিনিসটা আমাদেরকে প্র্যাকটিস করেই একমাত্র অ্যাচিভ করতে পারি। আর তার জন্য আমাদেরকে প্রতিদিন আমি যেটা বলি যে ১৫ মিনিট সময় নিজেদেরকে দেওয়া, নিজেদেরকে ভালোবাসা, নিজের জন্য প্রতিদিন ঘুমানোর আগে কিছু অডিট করা ২-৩ মিনিট যে আমি কোনটা করছি, আমি যেটা জীবনে পেতে চাচ্ছি তার জন্য আমি উম উম কতটা দিচ্ছি নিজের। আমি যেটা করতে চাই তার জন্য আমি নিজেকে কতটা নিজেকে সারেন্ডার করছি। কতটা আমি তার জন্য এফোর্ট দিচ্ছি। তো এইভাবে করে যখন আমি প্রতিদিন অডিট করব, আমরা সাধারণত কি করি যে বছরের শুরুতে when we before started new year we take some resolution, but after 1 year, 1 month, 2 month, our resolution is finished. It, it may be some bodybuilding in some plan something, but everything is end within 1 or 2 months. We forget our goal. What happened, our life is গোল কমপ্লিটলি আমরা যেটা করি যে আমাদের জীবনটাই তখন গোল হয়ে যায়। তো আমাদেরকে সেই জায়গাতে যেটা দরকার যে প্রতিদিন আমাদের লাইফটাকে উইথ অ্যাওয়ারনেস অ্যান্ড টেকিং চার্জ অফ আওয়ার কন্ট্রোল অফ আওয়ার মাইন্ড। কারণ আমাদের যত কিছু খেলা সেটা কিন্তু এই মাইন্ড গেম, এই মাইন্ড গেমটা যখন আমরা জেনে যাবো, আমরা যদি একটা চেস খেলা বা দাবা খেলার কথা ভাবি, দাবা খেলায় যখন আমরা একটা গুটি যখন চালি তখন কিন্তু যদি আমরা সত্যিকারে ভালো খেলোয়াড় হই, তখন কিন্তু আমরা 6-7 স্টেপ অ্যাহেড, মানে কি বলতে পারে সেই জিনিসগুলো, এবং খুব ফোকাসড মাইন্ডেড আমরা করবো। তো অবশ্যই আমাদেরকে মনে হয় যে জীবনের সেই জিনিসটাকে আমাদেরকে এই যখন অ্যাওয়ারনেসটা বাড়াবো, যখন ফুল ফোকাস করবো আমাদের মাইন্ডকে, তখন কিন্তু আমরা শুধু নিজের লাইফকে ট্রান্সফর্ম করবো না, তখন আমরা হেল্প করতে পারি আলাদা জনের লাইফকে ট্রান্সফর্ম করতে। আর এটা কিন্তু একদিন নয়, এটা আমাদের যখন মন মানসিকতাটাকে তৈরি করব, তখন হ্যাঁ ইনিশিয়ালি যে আমাদের যে গ্রোথ, সেই গ্রোথটা কিন্তু খুব উম, মানে ভিজিবল হয় না অনেক সময়। একদম দেখা যায় যে স্ট্যাগনেন্ট, কোনো রকম মুভমেন্ট নেই। এবং তখন নিজের প্রতি একটা সামটাইমস আপসেট, হতাশা, ব্যর্থতা যে না আমার দ্বারা হবে না, আই এম নট মেড ফর দিস, আই এম নট এনাফ ক্যাপাবল, আই এম নট ট্যালেন্টেড এনাফ। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে লাইফ ইজ নট টু মিনিটস নোটল, উই হ্যাভ টু বি পেশেন্স, and if we patience, the way when we plant a seed, the seed is not give us the fruit and flower within within few days. We have to be nurturing, we have to be watering. So the similar way we have to be fulfill our dream, we have to be patient, we have to be sincerely just work on that, and definitely we will be success. And it will be very helpful when we find a right mentor, actually true mentor who is very specialist on this particular area. He know what is the things, what we need to be, what kind of problem challenges is common, and how we overcome the problem. So actually all times it's not possible, I am doing mistake, and we learn from other our mistakes. It's a better, all the smart people, they learn from others mistake, they learn from other experience. Actually life is small, each and every time we learn from our mistake, it will take too much time. But if we read some good books, if we watch or observe some other lifestyle, what kind of mistake they are commonly did it, and what I should not do, what. So in this way, if we develop our observation skill and listening skill, then we can transform a lot. আর নিজেদের প্রতি নিজেদের যে বিশ্বাসটা কিন্তু দরকার। আমরা হিন্দু ধর্মে যেটা আমাদের খুব পাওয়ারফুল আমার মনে হয়, যে আমাদের হিন্দু ধর্মে এত পৌরাণিক কাহিনীতে এত পাওয়ার আছে, সেটা যদি আমরা একটু নিজেরা বোঝার চেষ্টা করি, আমার মনে হয় এটা কিন্তু শুধু হিন্দু ধর্মের মানুষ না, সব মানুষদের মধ্যেই এটা কিন্তু একটা বিশাল বড় মেসেজ, যে আমরা নিজেদের মধ্যে কত হিডেন ক্ষমতা আছে। যেমন আমি যদি ভক্ত প্রহ্লাদের কথা ভাবি, তার যে বিশ্বাস, যে সেই
ভগবান বিষ্ণুর প্রতি তার যে বিশ্বাস, আর সেই বিশ্বাসের জন্য কিন্তু সে যেকোনো কিছু বাধাকে করছে। তো আমাদের জীবনে অনেক সময় আমরা বিশ্বাসকে হারিয়ে ফেলি। কিন্তু বিশ্বাসকে হারালে চলবে না। আমাদের জীবনে এই বিশ্বাস যদি আমরা থাকি আর আমাদের যদি সঠিক লক্ষ্য থাকে আমরা যেকোনো জায়গায় যেতে পারি। কিন্তু এই চরম কঠিন বিশ্বাসটা আমাদেরকে ডেভেলপ করতে হবে। আমাদেরকে এই নিজের প্রতি নিজের আস্থা রাখতে হবে। আমরা কি করি? আমরা আমাদের স্বার্থের জন্য আমরা যেকোনো সময় আমরা নিজেদেরকে তো ডাউট করি। আমরা ভগবানকে অব্দি ডাউট করি। আজ আ আ হয়তো মা কালীর কাছে কোনো কিছু, মা কালী যদি না পারে সেটা দুর্গা যদি না পারে সেখানে হয়তো শিব, শিব নয়তো আমরা কি করি? আমাদের সবসময় ডক্টরের মতো আমরা প্রয়োজনে আমাদের ঠাকুর, ভগবান, দেবতা তাকেও কিন্তু চেঞ্জ করি। তো এই যে আমাদের যে এই আমরা নিজেদেরকে চেঞ্জ করি না। আমরা ভগবানকে চেঞ্জ করি, আমরা ডাক্তারকে চেঞ্জ করি, সবকিছুকে চেঞ্জ করি। আমরা যেটা পারি না নিজেদেরকে চেঞ্জ করতে। তো আমাদেরকে মনে হয় যেটা দরকার পড়ছে নিজেদেরকে এ মধ্যে যে কোন জায়গায় আমাদের যে ভুল সেটাকে একটু নিজেকে নিয়ে ভাবা, জানা আর নিজেদেরকে চেঞ্জ করা। যে কোন জিনিসটা আমি আরো বেটার করতে পারি। কোন জিনিসটা আমার হয়তো রাগ উম বা অ্যাঙ্গার বা ব্যাড ইমোশন যেটার জন্য আজকে আমি হয়তো পোর জায়গায় আছি। আজকে আমি একটা জিনিস দেখি, আমি কোনো কাউকে ছোট করছি না। যে গরিব মানুষ আর বড়লোক মানুষ আমার মনে হয় খুব টেম্পোরারি স্ট্যাটাস। যেকোনো সময় রাজাও ভিখারি হয়ে যেতে পারে, ভিখারিও রাজা হয়ে যেতে পারে। দিস ইজ দ্য টেম্পোরারি স্ট্যাটাস। কিন্তু একটা কমন যদি আমি বিহেভিয়ার দেখি, আমি একটা জিনিস দেখি যে গরিব মানুষদের মধ্যে যেটা একটা প্রবণতা যে তারা অনেক সময় অনেক বেশি খাচ্ছে, বেশি ঘুমাচ্ছে, বেশি চিন্তা করছে, বেশি ইন্টারেস্ট নিয়ে লোন পেমেন্ট করছে, বেশি মানুষকে নিয়ে কে ভালো কে খারাপ সেই সময়টা অপচয় করছে। কিন্তু সেখানে যদি এই একজন যে প্রকৃত ধনী, প্রকৃত রিচ, এটা আমি বলছি না তার বাবার জন্য সে রিচ বা তার বংশ পরম্পরা বা পাড়ায় যদি কেউ রিচ আমি তার কথা বলছি না। যে প্রকৃত রিচ সে কিন্তু ঠিক তার অপোজিট। তো আমরা কি করতে পারি? আমাদের যদি গরিব আজকে আমি গরিব সিচুয়েশনে থাকি, কিচ্ছু না আমাদেরকে সেই জানা যে আমাদের এই জিনিসগুলো আমরা করি। তো এই জিনিসগুলোকে আমরা কি করে ওভারকাম করতে পারি? কার বড়লোক মানুষ। কারণ কি জিনিস প্রতিটা রিচ মাইন্ডসেট করে যেটার জন্য তারা রিচ আর আমরা যেটা রিচ হতে পারি না। অ্যাকচুয়ালি ভগবান 24 আওয়ার্স বা বছরে ৩৬৫ দিন যেটা 86,408 সেকেন্ড সময় সেটা কিন্তু প্রত্যেককে দিয়েছে। কিন্তু ধনী, দরিদ্র, গরিব সবাইকে দিয়েছে। কিন্তু এই টাইমটাকে আমরা কি করে ইউটিলাইজ করি? সকাল থেকে রাত পর্যন্ত যে টাইম তার জন্য আমরা অ্যাকাউন্টেবল কতটা? আমরা কতটা প্রোডাক্টিভ? একটা 80-20 প্যারেটো প্রিন্সিপাল। সেই 80-20 প্যারেটো প্রিন্সিপাল বলছে যে আমরা 80% থিংক থ্রু আউট দ্য ডে যেটা করি সেটা কিন্তু ও ম্যাক্সিমামই কিন্তু আনপ্রোডাক্টিভ। জাস্ট আমরা টাইম পাস করি, স্পেন্ড করি। আর 20% যেটা কিনা আমাদেরকে ফুল ফোকাস যেটা আমাদেরকে আমাদের যে ড্রিম বা ক্যারিয়ারের গ্রোথ এর জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে হেল্প করে। তো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন সেই 80% জিনিস যেটা আমরা প্রপারলি ইউটিলাইজ করছি না। যখন আমরা সেইটাকে নিয়ে আমরা নিজেরা আ ফুল ফোকাসলি যখন আমরা কাজ করব, তখন কিন্তু আমরা আমাদের যে ভ্যালু, জীবনের ভ্যালু সেটাকে আমরা কিন্তু বাড়াতে পারব। আর এটা একদিনে সম্ভব না। এটা আমাদের প্রতিদিন প্র্যাকটিস। যার জন্য বডি, সোল, মাইন্ড এই ৩ টা জিনিস। আর কি করে আমরা আমাদের ইমপ্রুভ করব কমিউনিকেশন স্কিল। কিভাবে কারো সাথে কথা বলব। কারণ আমরা যখন রিঅ্যাক্ট আর রেসপন্ড আমরা অনেক সময় অনেক কিছু রিঅ্যাক্ট আর রেসপন্ড যেটা করি, সেইটা কিন্তু এমনই একটা ব্যাপার যে এর জন্য কিন্তু আমরা সবসময় নিজেদের যে আইডিয়া, কনসেপ্ট সেটা আমরা অপরের উপর চাপাতে চাই। কিন্তু অপরজন যেটা কি বলতে চাইছে সেটা কিন্তু আমরা কেউ বোঝার চেষ্টা করি না। এবং তার জন্য অনেক বেশি কনফ্লিক্ট হয়। তো আর অনেক সময় আমরা হিট অফ দ্য মোমেন্ট এ অনেক আননেসেসারি রিঅ্যাক্ট করি যার জন্য কিন্তু আরো প্রবলেমটাকে বাড়িয়ে দিই। তো আমরা যেটা করতে হবে প্রতিদিন, যেটা প্র্যাকটিস আমিও করছি আর আমার মনে হয় যে আমার মতো আপনারাও যদি করেন অনেক এটা প্রতিটা সাকসেসফুল মানুষ তারা কিন্তু এটা করে জীবনে অনেক বড় যে ভালো জায়গায় পৌঁছেছে এবং শুধু নিজে পৌঁছায়নি, তারা আরেকজনকে হেল্প করেছে ভালো জায়গায় রিচ করতে। তো আমার যেটা মনে হয় প্রত্যেকের মধ্যে সেই ভালো জায়গা, ভালো লাইফস্টাইল ডিজার্ভ করার আছে, ক্যাপাবিলিটি আছে। আর সেটা যে কেউ করতে পারে। শুধু সিম্পল কিছু লাইফস্টাইলে চেঞ্জ করে। So I wish all of you stay healthy, happy, and use the Curi framework, knowledge, understanding, realization, implementation, and another framework is fast
focused, innovative, reliable, self-motivated and team oriented. তো আমাদের জীবনে কি করে ফোকাস থেকে ইনোভেটিভ অ্যাপ্রোচ ফলো করে আমরা ইট ইজ ভেরি ইজি টু গিভ এক্সকিউজ দ্যাট আই এম নো এনাফ রিসোর্সেস, আমার কাছে পয়সা নেই, আমার কাছে সময় নেই। এটা খুব সহজ ব্যাপার। কিন্তু যখন আমরা ইনোভেটিভ অ্যাপ্রোচ ফলো করব, আমরা যখন ওন একটা মাইন্ডসেট থাকবে যে আমি যাই হই না কেন, ভিখারি হলেও আমার মধ্যে দেওয়ার ক্ষমতা থাকবে। হয়তো আমার কাছে পয়সা নেই, কিন্তু একটা হাসি, কারো কিছু হেল্প করার আর ক্ষমতা, যে অ্যাটিটিউড দেখানো, সেটাও একটা বড় ব্যাপার। তো এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা আমাদের উপর আমাদের কাজ করতে হবে এবং প্রতিদিন কাজ করতে হবে। তো যাই হোক, I wish all of you stay healthy, happy. Thank you so much. Bye bye. Take care.